সিলেটের হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মাজারের আয়ের অংশ কোথায় যায় আর ব্যয় কোথায় হয়, এর সঙ্গে কারা যুক্ত তার কোনো বিষয়ে নেই স্বচ্ছতা। অভিযোগ রয়েছে একটি মহল উত্তরাধিকার সূত্র দেখিয়ে এই অর্থ ব্যবহার করে আসছিল এতদিন। তবে এবার মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে বিগত দিনে মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও শুরু হয়েছে তদন্ত। সিলেট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মনের আশা পূরণ আর স্রষ্টার সান্নিধ্য লাভের আশায় সিলেটের হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য ভক্ত, অনুরাগী ও পর্যটক। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, গবাদি পশু সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন তারা। তবে এই অর্থ কিভাবে পরিচালিত হয়, কোথায় ব্যয় হয় সে বিষয়ে কখনোই জনসম্মুখে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মাজার কর্তৃপক্ষ। ভক্ত দর্শনার্থীরা বলছেন, অর্থ ব্যবস্থাপনার বিষয়ে কিছুই জানেন না তারা। আয় ব্যয়ের হিসাব সামনে আসলে মাজারের প্রতি বিশ্বাস বাড়বে সাধারণ মানুষের। ওনারা আসলে বুয়া একটি দাবি করে বসে আসছে মাদার খাদিম। আসলে ওনাদের উন্নয়ন হয়েছে এতদিন যাবৎ, এই 700 বছর থেকে ওনাদের পারিবারিক উন্নয়ন হয়েছে, সিলেটবাসী কোনো উন্নয়ন হয়নি। টাকা পয়সা যায় এটা সব আমরা ছোটোবেলার তিনজন দিকে আমার বাসা কান্দা আছে এটা আর কি, যে খাদিম তারা একটা বাট আছে, এক একদিন এক একজনে বাট পায়। এই বাটের যেদিন বাট পড়ে এদিন তারা উঠে লইয়া যায়। জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন, নগরবাসীর পক্ষ থেকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সম্প্রতি পরিকল্পনা কমিশনের তদারকিতে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্পষ্টতার বিষয়টি সামনে আসলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে উদ্যোগ নেয় জেলা প্রশাসন। মাজারের দানবাক্স সিলগালা করে স্থাপন করা হয় নতুন দানবাক্স। মাজারে যে আয় হয়, ব্যয় হয়, এইটা ওদের হিসাবটা রাখা হয়নি বা এটা রাখা হতো না। তো আমরা এখন উদ্যোগ নিয়েছি যে এটা অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ হচ্ছে যেহেতু এইটা আসলে পাবলিকের দান বা নজরানা, এটা অবশ্যই হিসাব রাখতে হবে। প্রশাসনের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলছে মাজার কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ বারবার একটাই কথা বলতেছেন যে ইনকাম কত হয় এই আয় ব্যয়ের হিসাব দেওয়া যায়। আমরা যতটুকু পারছি তবে আমরা ওনাকে খসড়া দিয়েছি, উনি এতেও রাজি না। নতুন ব্যবস্থাপনায় ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ আর মাজার কেন্দ্রিক উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হবে বলে মত সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।